হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে যে রাত্রিবেলায় চিকেন করে রেখেছিলাম। তো চিকেনটা করে রাখার মানে হচ্ছে যে পরের দিন যাব হচ্ছে ডাক্তার দেখাতে। তাই ভাবলাম রাতেই চিকেনটা করে নিই, তাহলে সকালটা টেনশন ফ্রি। তো মেয়েকে এখন ঘুম পাড়াবো, তো মেয়ে তো ঘুমাচ্ছে না। তো চলছে এখন মেয়েকে ঘুম পাড়ানোর প্রস্তুতি। আর আমি ওকে বাটিতে একটু মুড়ি নিয়েছি, আর মাঝে মাঝে মুড়ি খাচ্ছি, আর ওর সাথে খেলা করছি। কিন্তু সে তো আর খেলা তার হচ্ছে না, দিল এক লাথি মেরে মুড়ির বাটিটা ফেলে। তো দেখো সারা ঘর পুরো মুড়িতে ভরা, দেখেছো? বাটি নিয়ে, চামচ নিয়ে, সব নিয়ে ওর খেলা। বাজে একটা মেয়ে, মেয়ে মেয়ে মেয়ে। দেখো ওপরে দুটো দাঁত উঠেছে, নিচের ওঠেনি। ঘুম পাড়াই, আবার ওখানে একটু ডাক্তার দেখাতে যাব। তো তোমাদের তো ইন্ট্রোই দেওয়া হয়নি। তো চলো, গুড মর্নিং তো এখন আর নেই, এখন হচ্ছে শুভ দুপুর, গুড নুন। তো মেয়ের কোনো শারীরিক সমস্যা নেই, এমনি ভাবলাম যে ডাক্তারটা দেখিয়ে আসি, চেক আপটা 2-3 মাস পরে পরে করাই, তাই যাব। রান্না তো কালকে রাতেই করে রেখেছিলাম, যে যাব বলে ডাক্তারখানা। রান্নাটা করা থাকলে না সুবিধার, মেয়ের জন্য আজকাল ভাত বসাইনি, মেয়েকে একটু নেক্সট টাইম খাইয়ে দেবো। তাই ভেবেছি যদি না যাই তাহলে তো ভাত বসাবো, বা ওকে ডালিয়া খাওয়াতে পারি। কী করবো এখনও ডিসিশান নিতে পারছি না, যে ডিসিশান একদম নিতে পারছি না। তখন মেয়েকে তো আপাতত ঘুম পাড়াই, তারপরে দেখছি। ভাতটা বসিয়ে এসেছি, ছেলে স্নান করালাম, মেয়েকে স্নান করালাম, নিজে স্নান করলাম। রাজ্যের কাজ গো, ঘরে এত কাজ, কোথা থেকে আসে এত কাজ জানি না। তো দেখো ছেলে পুজো দিচ্ছে, আমি তো পুজো দিয়েছি, ওর ইচ্ছা করেছে দেবে তাই দিচ্ছে। ফুল নিয়ে তুলসী তলায় দিয়ে দেবে, আর আমার তুলসী গাছটা না ওপরে, তা ওকে শিখিয়েছি রোজ চান করে উঠে। আজকালকার দিনে কি বলতো, মানুষকে তো বিশ্বাস করা যায় না, ঠাকুরকেই একমাত্র বিশ্বাস করা যায়। তাই ভেবেছি, ওকে বলেছি তুই ঠাকুর দেবতা নিয়েই থাকবি। তাই ওকে আস্তে আস্তে পুজো দেওয়ানোর চেষ্টা করছি। তো দেয়, তো বাচ্চা তো বলে বলে দিতে হয়। তো চলো মেয়েকে ঘুম পাড়িয়ে দিই, পরে আসছি। হয়নি, ওই যে বসে আছে। চলো ভাতটা গিয়ে নামাই, ভাত হয়ে গেছে। ভাতটা নামিয়ে দিই। কি ভাবছি যে মাংসটা করব কি করব না, একবার ভাবছি মাংস করব কি করব না। তো এই দোনো চিন্তা করে ভাবলাম যে না থাক, মাংসটা রেখে দিই, রাতে খেয়ে নেবো। দুপুরবেলা একটুখানি টক ডাল খাই, পরপর না গরমের মধ্যে মাংস খেতে ইচ্ছা করে না। দেখি সবজিওয়ালা আসলো, তো একটুখানি নিলাম হচ্ছে আমড়া। এখন আমড়া দিয়ে ডাল খেতে খুব ভালোই লাগে। তো ডালটা দেখো বাড়ন্ত হয়ে গেছে, তো মাসের শেষ মানেই আমারও সংসারে প্রায় টানাটানি হয়ে যায়, তাই কিছুটা ডাল এনেছি। আর ডালটা এখন খুব লাগে, তোমাদের দাদাভাইয়ের তো ডাল রোজ লাগে। আমি অতটা পছন্দ করি না, মেয়েকেও একটু দিই। আর তোমাদের দাদাভাই রোজ খাই, জন্য ডালটা আমাকে এনে রাখতেই লাগে। তাই 1 কিলো নিয়ে এসেছি, মাসে 2-3 কিলো ডাল লেগে যায়। আর ডাল খেলে না আমার না হাঁটুটা ব্যথা করে, কেন জানি না। তোমাদের কি করে একটুখানি কমেন্ট করে বলো তো। ওই জন্য ডালটা আমি খুব কম খাই। তাই এর জন্য পেঁয়াজের ডাল হলে খাই, ডাল সিদ্ধতে একদমই ভাল লাগে না। তাই একটুখানি ডালটাকে ঢেলে নিলাম, আর একটুখানি ডাল নিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখন আমরা দিয়েই ডালটা করবো। তো চলো ডালটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া উচিত। দেখো ডাল থেকে কেমন সাদা জল বেরাচ্ছে। তো ভালো করে 3-4 বার করে জল চেঞ্জ করে ডালটা ধুয়ে নিয়েছি। আর আমি তো অ্যাকোয়াগার্ডের জলেই সব কিছু করি। খুব কষ্ট করে মেয়েকে ঘুম পাড়ালাম, ঘুম টুম পাড়িয়ে নিয়েছি না, ঘরটা মুছে না, একদম ঘরে পা দেওয়া যাচ্ছে না, মুড়ি পুরো ভর্তি। তারপরে ঘরটা মুছে নিয়ে আবার যাবো বাদবাকিটা রান্না করতে। ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে এসেছি, ঘর মুছতে মুছতে ডাল সিদ্ধ হয়ে যাবে। তো
তো চলো ঘরটা মুছে নিই। আর এই ভিডিওটা কিন্তু করে দিচ্ছে আমার ছেলেকে অনেক রিকোয়েস্ট করার পরে ছেলে আবার ভিডিওটা করে, বলে একদম ও ভিডিও করে দিতেই চায় না, ও দেখবে কিন্তু করে দেবে না। আমি বললাম একটুখানি করে দে, তারপরে অনেক বলার পরে করে দিয়েছে না। গরমটা একটুখানি কম লাগছে, তাই আমি আর ছেলে বলছিলাম গরমটা একদম নেই বললেই চলে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাড়ি থেকে পেলাম বুঝতে পারছি এই দেখো একটা জোক গাড়ি থেকে পেলাম, এটা জোক গাড়ি থেকে ওখানে আলু ভাজা করব। আর এই ডালটা মেয়ের জন্য তুলে রাখলাম, ডাল সিদ্ধ। ডাল খেলে নাকি খুব প্রোটিন, আর আমাদের ডালে একটু আমরা দিলাম। দেখো কাজে ফিরবো তো, ফিরছি আস্তে আস্তে, তাই জন্য স্ট্যান্ডটাকে পরিষ্কার করে দিচ্ছি। অনেক দাম নিয়েছিল, 800 টাকা। আমার ছেলে সেটাকে দিয়েছে ভেঙে। গাইস এই দেখো আমার একটা ছোট স্ট্যান্ডের কথা বলতে, এই দেখো আমার গাইস আমি ভেঙে দিচ্ছি গাইস, বন্ধ করে দিচ্ছি গাইস। কাজে যখন ফিরবো, পাহাড়া চালে কোথায় ফ্যান বন্ধ করো, এই ধুলোগুলো উঠবে। বন্ধ কর যা আগে। এই তো ঘুমিয়েছিল, তোমাদের দাদাভাই হঠাৎ করেই আসলো, বললো চলো 3টে অবধি ডাক্তারবাবু আসবে, ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। তাই চলে আসলাম ডাক্তার দেখা। মেয়ে ঘুমাচ্ছিলো, মেয়েকে জাগিয়ে নিয়ে আমরা ড্রেস পরে চলে এসেছি। বাড়ির খুব কাছেই বসে, মেয়ের কোনো প্রবলেম নেই, তাও ভাবলাম মেয়েকে একটুখানি চেক আপ করে নিই। তাই দেখো ঘুম থেকে উঠেছে, তোর মুখে কোনো হাসি নেই। তাই যাই ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসলে মনটা শান্তি। প্রত্যেক মাসে একবার চেক আপ করালে না মনটা শান্তি হয়ে যায়। তাই জন্য যাচ্ছি ডাক্তারটা দেখাতে। আর বাইরে আজকে যেই বেরিয়েছি তখন লাগছিল গরম। তো চলো দেখো। হ্যাঁ, নামটা লিখিয়ে চলে আসবে। তো দেখো ডাক্তার দেখানো ফাঁকাই ছিল, তো ডাক্তার দেখাতে এসেছি। তো আমরাই শেষ, তো আমাদের দেখা হলেই হয়ে যাবে, আমাদের দেখানো হলে হয়ে যাবে। তো গিয়ে দেখি সোজা হয়ে দাঁড়াও হয়ে গেছে। চলো ভিডিও দেখানো শেষ করলাম, টাটা বাই।